হাসিব আপনি শুনছিলেন, আমার ধারণা যাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি স্টুডেন্ট তারা সৌভাগ্যবান, তারা সুস্থ হয়েছেন। কিন্তু এখনো বহু মানুষ মৃত্যু যন্ত্রণায় কাটাচ্ছে। সম্ভবত আপনি নিজেও একাধিকবার বলেছেন ৭১-এর মুক্তিযুদ্ধের ফলে আমাদের আহত অনেক মুক্তিযোদ্ধাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আপনি ভালো জানেন ৫৫০ জনের চোখ নেই, আপনার পাশে যে ছেলেটি বসে আছে তার পা নেই। ফলে এদের অবদান অস্বীকার করার কোনো শক্তি, সাহস, স্পর্ধা নিশ্চয় আপনাদের বা বাংলাদেশের মানুষের নাই। কিন্তু তাদের চিকিৎসা, যারা আহত হলেন তাদের চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত যা হলো, যা করলো স্বাস্থ্য মন্ত্রণালয়, সেটা নিয়ে আপনি কতখানি সন্তুষ্ট? দেখুন, আমি যদি বলতে চাই তাহলে আহতদের ব্যাপারে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, তাদের যে চিকিৎসাটা যতটা দেওয়া দরকার ছিল ততটা তারা দিতে পারেনি, তারা এই জায়গাটাতে ব্যর্থ হয়েছে। এবং আমি বলবো যে আমি এক প্রকার অসন্তুষ্টই বলা যায় যে আসলে এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়ার দরকার ছিল আমাদের শহীদ যেই পরিবারটা এবং যারা আহত হয়েছিল, যারা গুরুতর আহত ছিল তাদেরকে প্রয়োজনে দেশের বাইরে পাঠানো যেত, সিএমএইচে ভর্তি করা যেত। কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু একটা অবহেলাও দেখতে পেয়েছি। এবং চিকিৎসকদের মধ্যে আপনারা জানেন যে আওয়ামীপন্থী একটা চিকিৎসকের যে একটা সংস্থা রয়েছে, যে সচিব রয়েছে, তারা কিন্তু চিকিৎসা সেবা দিতে প্রচুর পরিমাণে অবহেলা আমরা কিন্তু দেখতে পেয়েছি। আমাদের আহতদের সংখ্যাটা ১৫ তারিখের পর থেকেই কিন্তু ১৫ তারিখে বিশেষ করে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হলো, এরপর যখন ১৭ তারিখে আমাদেরকে হল থেকে বের করে দেওয়া হলো, এরপরে কিন্তু বাংলাদেশের বাড্ডা, মিরপুর, যাত্রাবাড়ি এবং উত্তরা, এই জায়গাগুলো কিন্তু আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো এবং এই জায়গাগুলোতে কিন্তু শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। তখন কিন্তু তাদের উপরে প্রচুর পরিমাণে গুলি বর্ষণ করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে এবং তারা যখন হসপিটালে গিয়েছে তাদের চিকিৎসা কিন্তু হয়নি, তাদের চিকিৎসায় কিন্তু অবহেলা করা হয়েছে। এমনকি এমনটা শোনা যায় যে প্রধানমন্ত্রী মানে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী থেকে পর্যন্ত নির্দেশনা ছিল যে তাদেরকে যাতে পর্যাপ্ত চিকিৎসা পর্যন্ত না দেওয়া হয়। আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পেয়েছি যে যারা ছাত্রলীগের নেত্রী ছিল তাদেরকে নিয়ে এসে মায়া কান্না করছে। তারা কিন্তু আহতদেরকে একবারও দেখতে যেতে পারেনি, সে একবারও ঢাকা মেডিকেলে দেখতে যেতে পারেনি। সো এই যে ব্যর্থটা সেটা তো তাদেরও ছিল। এবং আমাদের যেই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে গভর্নমেন্টটা ক্ষমতা এসেছে, সেই গভর্নমেন্টকেও আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সময় কিন্তু সহযোগিতা করা হয়নি। একটা জুডিশিয়াল কু করার চেষ্টা করেছে, অ্যাডমিনিস্ট্রেশন কু করার চেষ্টা করা হয়েছে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন জায়গাগুলোতে, বিভিন্ন হসপিটালগুলোতে যখন আমরা পরিদর্শন করতে যেতাম, আমরা যখন দেখতে যেতাম যে হাসপাতালগুলোতে কেন আহতদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে না, ডাক্তারদের কাছ থেকে, বিশেষ করে যারা ডিরেক্টর ছিল তাদের কাছ থেকে কিন্তু আমরা প্রচুর অসহযোগিতামূলক আচরণ পেয়েছি। সো তারা কিন্তু মানে যে একটা তাদের যে পেশাদারিত্ব, ডাক্তারের পেশা হওয়া উচিত কি, ডাক্তারের পেশা হওয়া উচিত এবং তাদের একটা শপথ যে তারা সেবা প্রদান করবে, এই জন্যই তাদেরকে বসানো হয়েছে। কিন্তু সেই জায়গায় দেখতে পেয়েছি তারা এসি রুমে বসে আছে, তারা তাদের রোগীগুলো কি পর্যায়ে আছে, তারা মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে, তাদের কোনো খোঁজ খবরও নেওয়া হচ্ছে না। এই জায়গাগুলো থেকে ডাক্তারদের মধ্যেও কিন্তু আমরা অসহযোগিতা পেয়েছিলাম। এরপরেও যতটা সম্ভব আমি মনে করব যে এই প্রতিকূলতার মধ্যে দিয়ে আশানুরূপ আসলে স্বাস্থ্য মন্ত্রণালয় করতে পারিনি। আমরা প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা অবশ্যই থাকতে পারে, কিন্তু আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা প্রয়োজনে তাদেরকে দেশের বাইরে পাঠানো, বিদেশ থেকে যারা অভিজ্ঞ ডাক্তার রয়েছে তাদেরকে দেশে নিয়ে আসা। যদিও আমরা শুনতে পেয়েছি যে ফ্রান্স থেকে আগামীকাল হয়তো ডাক্তার আসবেন আমাদের চোখের যারা আহত তাদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য। তো এই পদক্ষেপগুলো কিন্তু আরো আগে নেওয়া যেত চাইলে, জাস্ট আমাদের সদিচ্ছার কিন্তু একটা কিছুটা হলো আমরা অভাব কিন্তু এই জায়গায় দেখতে পেয়েছি। অগ্রাধিকার ঠিক করতে পারি, হ্যাঁ অগ্রাধিকার হয়তো বা ঠিক করতে পারি। নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের প্রথম দায়িত্ব ছিল আহতদেরকে সুচিকিৎসা প্রদান করা এবং শহীদদের পূর্ণ মর্যাদা নিশ্চিত করা, তাদের পরিবার কোন অবস্থায় আছে সেটা দেখতে। সেটি সরকারের ঘোষণা আসলে হাসিব যে এটা সরকারি খরচে হবে।